আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন, একটা মাস চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, তো দেখি আমরা আগামী সপ্তাহটা কীরকম যায়। অবশ্য অনেক দিন পরে আবার ভিডিও দিলাম, তার কারণ হচ্ছে আমাদের যে স্ট্র্যাটেজি, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এখনও কোনো স্টকে পারচেস করতে পারছি না, এন্ট্রি নিতে পারছি না। সেই কারণে আর নতুন করে আর ভিডিও দেওয়া হয়নি আর কি। তো এখন আমাদের যে লেভেলগুলো আছে এখানে, এইখানে আমাদের নিচে দুইটা আছে, লেভেল আছে একই 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 জায়গায়, উইকলি অ্যান্ড হচ্ছে ডেইলি। আর উপরে আছে আমাদের মান্থলি রেজিস্ট্যান্স। এখন ঠিক দেখেন, আমি লাস্ট ভিডিও করেছিলাম হচ্ছে 16 তারিখে, এরপরে আর ভিডিও দেইনি আমি, কারণ এরপরে আর বাজার মুভি করেনি, তো সুতরাং আর ভিডিও দিয়ে কি হবে। তো এখন দেখেন আমাদের যে ডেইলি এবং উইকলি যে সাপোর্ট আছে, মার্কেট কিন্তু ঠিক সাপোর্টের উপরেই অবস্থান করছে। আর মান্থলি একটা রেজিস্ট্যান্স আছে বেশ উপরে। আমাদের এইখানে বেশ একটা বড় জায়গা আমরা পাচ্ছি। তো দেখা যাক আগামীতে যদি মার্কেট ভালো হয় তাহলে এই জায়গাটা রোল প্লে করবে আর কি। তো আশা করছি আগামীতে মার্কেট, মানে এই মাসটা, মানে জানুয়ারি মাসটা চলেই গেল, তো এই মাসটা ভালোই যাবে। আমরা যদি মার্কেটটা খুলে রোববার কালকে, আগামীকাল যদি একটা সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল হয় এবং এখানে যদি কিছুক্ষণ দুই একদিন যদি সাস্টেন করে, তাহলে মার্কেটটা উপরে চলে যাবে। তো আমাদের এমনিতে মান্থলি উইকলি ডেইলি ট্রেন্ড ডাউন আছে। আমরা অন্তত ডেইলি ট্রেন্ড আপ না হলে আমরা বাজারে ইয়ে করতে পারি না, কাজ করতে পারি না আর কি। তো আশা করছি রোববারে একটা সুন্দর একটা ক্যান্ডেল হলে আমরা আবার বাজারে মুভমেন্ট দিতে পারবো আর কি। তো আমাদের যে পুরাতন যে লেভেলগুলো ছিল এইখানে ছোট ছোট, সেই লেভেলটা এখন আমি এই লেভেলটা দিয়ে দিচ্ছি এইখানে। এই লেভেলের উপরে যতক্ষণ ক্লোজিং না আসবে ডেইলি বেসিসে, ততক্ষণ আমরা নতুন করে পারচেস করব না, কোনো স্টকে আমরা এন্ট্রি দিব না। আর এই লাইনগুলো আমরা ফেলে দেই, এটা ছোট টাইম ফ্রেমের লাইন, একটা ইয়ে ছিল। এখন যেহেতু আমাদের একটা মাস চলে গেল, আমরা একটু মান্থলি ক্যান্ডেলটা একটু দেখে আসি। মান্থলি ক্যান্ডেলটা এইখানে খুব একটা ইয়ে আসে নাই, এই অল্প একটু ইয়ে আছে। আচ্ছা, আমরা এইখানে যাই দেখি। এই হলো আমাদের মান্থলি ক্যান্ডেলটা। তো ছোট একটা পুরা মাস ধরে একটা ছোট্ট একটা জায়গায় ইয়ে হয়েছে, একটা বোরিং ক্যান্ডেল হয়েছে মান্থলিতে আর কি। তো আমরা যদি উইকলিতে যাই, যেহেতু একটা উইক চলে গেল, এই যে উইকলিটা মোটামুটি এইখানে একটা সারা সপ্তাহে একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে আর কি। তো এখন আমাদের যে উইকলি ও মান্থলি সাপোর্ট যে আছে, এখন উইকলি হচ্ছে আমাদের সাপোর্ট আছে। এখন উইকলিতে এই যে ক্যান্ডেলটা আছে গত সপ্তাহে, এটার হাইকে যতক্ষণ ব্রেক না করতে পারবে ততক্ষণ কিন্তু উইকলিতে আমরা বুলিশ ইয়ে করব না। তাহলে এটার হাই হচ্ছে 5176। তার মানে হচ্ছে এই যে রেঞ্জটা, এইখানেই হচ্ছে আমাদের ডেইলি বেসিসে ফার্স্টে এইখানে এই লাইনটাকে আমাকে ক্রস করতে হবে। হ্যাঁ, এই লাইনের উপরে গেলে আমরা মোটামুটি স্টকে আমরা এন্ট্রি নিতে পারবো। তো গত বছর কিন্তু আমরা ডামি ডামি পেপার ট্রেড করেছিলাম, কিন্তু এই বছরের ভিউ হচ্ছে আমাদের হচ্ছে ভিশন 2025।
এই 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 বছরটা আমরা রিয়েল এন্ট্রি এন্ট্রি করব আমরা, এবং আমরা দেখতে চাই যে কিং অফ স্মার্ট মানি স্ট্র্যাটেজি এর সাথে যদি আমরা থাকি তাহলে আমাদের হার্ড অ্যান্ড সোল মানি, আমাদের ক্যাপিটালের কী অবস্থা দাঁড়ায়। তো আমি আশা করছি এই বছরটা আমাদের কিং অফ স্মার্ট মানির সাথে থাকলে আমাদের লস হবে না, আমাদের লাভই হবে। কারণ কিং অফ স্মার্ট মানির সাথে থাকলে একটা বড় কাজ হচ্ছে আমরা বাজারে কখনো ফেঁসে যাব না, এবং এই মার্কেটে কাজ করতে গেলে বাজারের থেকে বেঁচে থাকতে হবে আমাদের, যে করেই হোক। তো এই কিং অফ স্মার্ট মানি কিন্তু এটাই আমাদের শিখায়। আমার এই মূলত ইয়েটা করাই উদ্দেশ্যই হচ্ছে, এই চ্যানেলটা করার উদ্দেশ্যই ছিল যারা বাজারে আমরা ফেঁসে আছি তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, আর যারা নতুন বাজারে এই মার্কেটে কাজ করতে চাচ্ছে তাদেরকে কিভাবে মার্কেটে তাদেরকে বেনিফিট রাখা যায় আর কি। ওই কারণে আমার এই চ্যানেলটা করার মূল উদ্দেশ্য। তো দেখা যাক, আশা করছি এই বছরটা আমাদের ভালোই যাবে। এই বছরটা যেহেতু এখন একটা মাস চলে গেল আমরা কোনো এন্ট্রি নিতে পারি নাই, তাই এই এইভাবে এই গত মাসটা গেল আর কি আমাদের কোনো এন্ট্রি ছাড়াই গেল। তো আশা করছি এই মাসটা আমরা একটা এন্ট্রি পাবো। আমাদের যখনই যখনই আমাদের এই যে যে এই যে যে এই উইকলি যে হাইটা আছে এর উপরে যখনই আমাদের ডেইলি বেসিসে একটা ক্লোজিং দিবে তখনই আমরা একটা এন্ট্রি নিব। তো দেখা যাক, আমরা এবার আপনারা যদি ইয়ে হয় একটা করে স্টকের নাম বলেন, আমি ওখান থেকে আমরা এন্ট্রিটা নেব, অথবা আমি নিজেই একটা সিলেকশন করে একটা এন্ট্রি নিব আর কি। এবং ওগুলো আমরা এক্সেল শিটে আমরা লিখে রাখবো যে কোনটায় কত এন্ট্রি নিয়েছি, কীভাবে এন্ট্রি নিলাম, আমাদের এন্ট্রিটার এসএল কোথায়, টিপি কোথায়, লস হলো না লাভ হলো। যেমন গত পেপার ট্রেডে কিন্তু আমাদের লস লাভ কোনোটাই হয়নি, আমাদের মোটামুটি কষ্ট আমরা বেরিয়ে যেতে পেরেছি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি H1 টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেমে H1 টাইম ফ্রেমে হচ্ছে এইখানে আমাদের একটা হার্ডেল আছে, এইটাকে ক্রস করতে হবে আর কি। এটাকে ক্রস করতে পারলেই আমাদের নেক্সট লেভেল হচ্ছে এইখান থেকে তারপরের লেভেলটা হচ্ছে আমাদের এইখানে আর কি। তো এইখানে যদি আমরা করে ফার্স্ট আওয়ারে যদি মার্কেটটা খুলে একটা সুন্দর ক্যান্ডেল হয়, তবে এইখানে কিছুক্ষণ সাস্টেন করতে পারলে এই জায়গায় যে আমাদের আবার কিছু ফাইট হবে, এরপরে এইখানের থেকে আবার এইখানে যে আমাদের এই জায়গাটা যে আবার মার্কেট চ্যালেঞ্জ করবে আর কি। তো দেখা যাক কি হয় সামনে রোববারটা। আমি আশা করছি সামনের রোববারটার থেকেই আমাদের মার্কেটটা ভালো হবে, কারণ এখানে আমাদের দুইটা সাপোর্ট আছে একই লেভেলে। অনেক দিন ধরে এখানে এই সাপোর্টটা ভাঙাটা একটু হবে, দুষ্কর হবে, অথবা আগামী আগামী রোববার এরকম সাপোর্টটা ভেঙে আবার এখান থেকে একটা ক্লোজিং আসতে পারে। দুইটার একটা হবে, হয় একটা ভালো ক্যান্ডেল হবে অথবা একটা হ্যামার টাইপ ক্যান্ডেল হবে আর কি। তো আমরা 15 মিনিট চার্টে চলে যাই। 15 মিনিট চার্টের একই অবস্থা আর কি, ওইখানেই আমাদের যেভাবে আছে এই লেভেলগুলো এইভাবেই থাকবে আর কি। তো দেখা যাক আগামী দিন কি অবস্থা দাঁড়ায়, এবং আমাদের যে আমরা যে ভিশনটা নিয়েছি 2025, এইটা এই বছরটা আমরা দেখব রিয়েল ট্রেড করে যে আমাদের ক্যাপিটালের কি অবস্থা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।